প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার এক বেদনাদায়ক চিঠি। যারা বাবা মাকে ছেড়ে বয়ফ্রেন্ডের জন্য পালিয়ে যান, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। বাবা বলছেন, মারে শুরুটা কিভাবে করব বুঝতে পারতাছি না। যেই দিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেই দিন থেকে তোরে মা ডাকতে শুরু করছিলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটা ভুলে গেছিলাম। তোর মা তোকে মা ছাড়া কখনো অন্য নামে ডাকিনি। বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করছিলেন, তোকে মা বলে ডাকতে ডাকতে তোর নামটাই ভুলে গেছিলাম। আমি তোর নাম না বলতে পারে সবাই আমাকে নিয়ে হাসতাছিল, তাই চিঠির উপর নাম তোর নামের জায়গায় মা লিখেছে। হঠাৎ করে তুই এভাবে চলে যাবে আমি তো বুঝতেই পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে নিয়ে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে বেরিয়ে আসবি, আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে যাবি না। অপরদিকে তুই ঘরে বয়ে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাব। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতা জাতির কাছে কিভাবে আমি মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মারে, প্রত্যেকটা বাবাই জানে রক্ত পানি করে তোলা মেয়েটাকে একদিন অন্যের ঘরে ঠিকই চলে যেতে হবে। তারপর একটু কৃপণতা থাকে না বাবাদের ভেতরে। বাবাদের ভালোবাসা শামুকের মতো। মারে, বাহিরটা শক্ত থাকলেও ভিতরটা খুবই নরম। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বুঝতে পারে না, তবে অনেকটা ভালোবাসতে পারে। জানি মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে, কিন্তু কি করব বল। তোর তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান সবকিছু প্রতি বিবেচনা না রেখে প্রেম করছিস, কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস, সেই দিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংরা না বোবা হবি। কোনো কিছু অপেক্ষা ছাড়াই তোর প্রেমে পড়ছিলাম, তাই জন্য এত কিছু লেখা। আমি জানি না মা, তোদের মতো সব সন্তানদের একটা প্রশ্ন, বাবারা কেন এত সহজে ভালোবাসাটাকে মানতে চায় না। উত্তরটা ঘাড়ে তোলা থাকলো, তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে প্রশ্নটা জানতে পারবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না। সবাই এমন কেন 2-3 বছরের ভালোবাসার জন্য 20 বছরের ভালোবাসাকে কোরবানি দিয়ে দেয়। আর এটাই ছিল একটা বাবার লেখা চিঠি। আর আপনারা অনেকে আমার কমেন্ট বক্সে বলেন যে ভাই আপনি ইসলামিক ভিডিওর সাথে গেমিং ভিডিও কেন লাগান। ফার্স্ট অফ অল কথা ভাই, আমি একটা মধ্যবিত্ত করে সন্তান, তো আমি একটা জব করি, প্রায় 12 ঘন্টা ডিউটি। তো আমি যখন বাসায় আসি 8টা বাজে, তখন আমি সেই নগদে ভিডিও শ্যুট করতে বসি। 3-4টা ভিডিও শ্যুট করতে করতে রাইট লাইক 2টা-3টা বাজে জায়গা। পরে আমি এডিটিং করে 5টা বাজে ঘুমাই, আবার সকালে কাজে যাই। তো ভাই যে প্যারা, আমি গেমিং ভিডিও ছাড়া কিছু লাগাইতে পারতাছি না। আমি চেষ্টা করবো গেমিং ভিডিওটা বাদ দেয়া অন্য কিছু লাগানোর জন্য। আপনারা সবসময় আমার সাপোর্ট করেন, ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো।